এমন একটা বিষয়ে কথা বলতে হচ্ছে যেটা ভাবা যায় না। কনাথকে আপনারা একভাবে দেখেছেন, দক্ষিণ সদস্য হিসেবে দেখেছেন, নাট্যকার হিসেবে দেখেছেন। আমি কনাথকে দেখেছি, কনাথকে চিনেছি, কনাথকে জেনেছি একজন সাংবাদিক হিসেবে। বৈদ্যুতিন চ্যানেলের একজন দক্ষ সাংবাদিক হিসেবে আমাদের সাথে আমার পরিচয়, ভবিষ্যতা, এই প্রেস ক্লাবের সদস্য হিসাবে ওর সাথে আমার সম্পর্ক। কনাথ অত্যন্ত গুণী ছিল। আপনারা যেভাবে দেখেছেন, এক দৃষ্টিতে দেখেছেন, আমি আরেক দৃষ্টিতে দেখেছি। সাংবাদিক হিসেবে কনাথ ছিল অত্যন্ত সৎ, স্বচ্ছ, দক্ষ এবং পারদর্শী একজন সাংবাদিক। ওর লেখা আপনারা দেখেছেন কিনা জানি না, হয়তো কণ্ঠ শুনেছেন বা দেখেছেন। ওর লেখা ছিল অত্যন্ত সুন্দর, একদম টাইপরাইটারের মতো ওর লেখা ছিল, এবং যা লেখত একদম স্পর্শ করার মতো কোনো জায়গা ছিল না। নিজে 100% স্যাটিসফাইড হলেই ও সংবাদ পরিবেশন করত। এরকম গুণী সাংবাদিক আমাদের এই রাজ্যে খুব কম আছে। মাত্র 39 বছর বয়সে কনাথ আমাদের ছেড়ে চলে গেছে। এ রাজ্যের অনেক সাংবাদিক খুব কম বয়সে চলে গেছে, তার মধ্যে কনাথ একজন। দীর্ঘদিন ধরে কনাথ রোগশয্যা ছিল, জীবিত ছিল, প্রাইভেট হসপিটালে ছিল, কলকাতায় ছিল। আমি যখন যখন জীবিতে ভর্তি হয়েছে, যখন যখন প্রাইভেট কোথাও ভর্তি হয়েছে, আমি সাথে সাথে যেতাম। কনাথের একটা বর্তমান ধারণা ছিল। আমার এক সাংবাদিক বন্ধুকে কনাথের এক রিলেটিভ বলতেন, কনাথ নাকি বলতেন যে আমি হয়তো কনাথের পাশে থাকলে, কনাথের চিকিৎসা করালে কনাথ সুস্থ হতে পারতো। আমি কনাথকে গিয়ে বলেছি, ডাক্তারকে গিয়ে বলেছি, এবং যে ডাক্তার চিকিৎসা করতেন শেষ অবধি ওই ডাক্তারকে আমি সাথে করে নিয়ে কনাথের কাছে গেছি। কনাথকে আশ্বস্ত করেছি, কিন্তু ডাক্তার আমাকে বলেছে যে আশ্বস্ত আপনি করেছেন, কনাথের তো এখন জাস্ট যে স্যার কাউন্টিং। তো কনাথকে এই কথা বলার সাহস ছিল না আমার, কিন্তু কনাথকে আমি ওই দিন শেষ যেদিন আমি প্রাইভেট একটা নার্সিংহোমে গেছি, কনাথকে আমি হাসিয়েছিলাম। ছবিটা আমার কাছে আছে, কনাথ হাসছিল। আমি বলছিলাম যে কনাথ তোমাকে সুস্থ করে আমরা নিয়ে যাবো। কনাথ সেদিন বিশ্বাস করেছিলেন আমাকে যে ইয়েস, কনাথ হয়তো সুস্থ হবে। ডাক্তারও আমার সামনে। কনাথ যে বাঁচবে না এটা অনেকের ধারণা হয়ে গেছে, কিন্তু কি জিনিস আমরা হারিয়েছি। কনাথ যখন নেই তখন আমরা বুঝতে পারছি ও ছিল আমাদের একটা সম্পদ। দক্ষিণ যেমন সম্পদ, সাংবাদিকতার জগতে একটা সম্পদ, একটা মাল্টি ট্যালেন্ট, বহুমুখী প্রতিভার অধিকারী ছিল কনাথ। কনাথকে যেই সাবজেক্টে লিখতে বলতেন সেই সাবজেক্টে কনাথ লিখতে পারত এবং পড়াশোনা করে লিখত। কনাথের ভিতরে যে গুণগুলো ছিল, আমরা উপরে উপরে হয়তো অনেক কিছু আমরা বলতে পারি, কিন্তু কনাথের ভিতরে যে গুণগুলো ছিল, এই গুণগুলো কিন্তু অসাধারণ। একটা ভালো পরিবার, শিক্ষিত পরিবারের কনাথের জন্ম শুধু, এবং কনাথের জন্ম হয়েছেই ম্যাডামে। রবীন্দ্র ভারতীতেও ফার্স্ট হয়েছে। এখানে এসে হয়তো এটা সঞ্জয় ঠিকই বলেছে, তাদের হয়তো সেই পরিধি কনাথ পায়নি। কনাথ যদি সেই পরিধি কনাথ এখানে না থেকে যদি কলকাতাতে থাকতো, তাহলে সেই পরিধি, সেই যোগ্যতা কনাথ প্রমাণ করে দিতে পারত। এত যোগ্য, এত দক্ষ, এবং সব দিক দিয়ে আমি তো বললাম যে একটা বহুমুখী মেধার একটা ছেলে আজকালকার যুগে পাওয়া খুব মুশকিল, এবং এই বহুমুখী মেধার একজন সুযোগ্য ছেলেকে আমরা খুব অল্প বয়সে হারিয়েছি।
যে ক্ষতি আমরা ওনাদের যে ক্ষতি, এই ক্ষতি পূরণ হবে না এটা নিশ্চিত। কারোর ক্ষতি পূরণ হয় না, কিন্তু ওনাদের ক্ষতি পূরণ হবে না এটা নিশ্চিত। কিন্তু ওনাকে বেঁচে থাকতে হবে, আমাদের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে, দক্ষিণের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে। আমরা প্রত্যেক বছর আমরা দক্ষিণের মাধ্যমে হোক, বিভিন্ন সংস্থার মাধ্যমে হোক, ওনাকে আমরা স্মরণ করার চেষ্টা করব। আমাদের মধ্যে অনেক সাংবাদিক আছে, চলে গেছে, ওদেরকে আমরা চেষ্টা করি বছর বছর স্মরণ রাখা। আমরা বুদ্ধিগুপ্তকে আজও আমরা স্মরণ করি প্রত্যেক বছর, এরকম অনেককে আমরা মনে রাখার চেষ্টা করি। ভর্তি দিনে আমরা প্রত্যেক বছর এই কোণাকে মনে রাখার জন্য দক্ষিণে যদি কোনো অনুষ্ঠান করে বা দক্ষিণে যদি কোণাদের স্মরণে যদি কিছু করে, আমরা দক্ষিণের পাশে থাকবো এবং দক্ষিণীকে আমরা সর্বতভাবে সহায়তা করবো। কোণাকে যাতে ভুলে না যায় এবং কোণার যাতে দক্ষিণের মধ্যে দিয়ে বেঁচে থাকে, এই আশা করবো, এই প্রত্যাশা করবো। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।